আমি ওর কাছে আর যাবো না, যেহেতু আমার এইসব সামনে তো ভালো হইবই না। এইসব অত্যাচার করলে তো একটা মানুষের কাছে যাওয়া যায় না। বাবুরও বরং পোষণ দিব না, মেয়েরও দেখবো না। আর টাকা পয়সা চায়, আমি এখন মেয়ের বাবা নেই, আমি টাকা পয়সা কোথা থেকে দিব? আর ছেলে হুমকি দিয়া যায় তুই ডিভোর্সের কাগজ দিয়া দিবি, আর মেয়েরে বলতেছে তুই যদি আমার যৌতুক দিতে পারোস একটা গাড়ির, তাইলে তোর আমি রাখি, নাহলে রাখবো না। আসসালামু আলাইকুম। আমরা এসেছি মুক্তাপার বাসায়, যার কিনা 9 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার স্বামী এখনো ডিভোর্স দেওয়ার জন্য তাকে ফোর্স করতেছে। আসলে কি হয়েছে তার জীবনে, তার অন্যায়টা কি? আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? তো আসলে কি হয়েছে আপনাদের সংসার জীবনে? আমি ওদের এখানে যাই না, থাইকা মানে ওদের ওইখানেই থাকতাম, ফ্যামিলির কাছে আসা যাইব না। এখন আপনার বাবা মার কাছে আসতে নিষেধ করে আপনার স্বামী। এখন আপনি 9 মাসের অন্তঃসত্ত্বা এখানে আসছেন দেখে আপনাকে কি করতেছে? ডিভোর্স করতেছে। ডিভোর্স দিয়ে দিবে? অনেক অনেক কথা ফোর্স করতেছে। এখন উনার বাবা মা উনাকে পেটে ধরছে, আপনার বাবা মা কি আপনার পেটে ধরে নাই, পালন করে নাই? তো এখন আপনি এত অবস্থা খারাপ, এই অবস্থায় যদি বলে ডিভোর্স দিয়ে দিবে, বাবা মার বাসায় আসছেন দেখে, প্রেগনেন্ট অবস্থায় মানুষ কোথায় যায়? আপনি প্রশ্ন করেন নাই? কি বলবো, বললেই তো ঝামেলা করবো, এই জন্য কিছু আমি বাসায় ছিলাম না, আইসা ধমকায় গেছে যে তোর বাচ্চা হইলো, তুই আমার বাসায় যেতে পারবি না, তোর নেমো না, তোর কাগজ দিয়ে দিবি। ওইখানে কি তাকে খুব যত্নে রাখছে? না, নেশাখোর জামাই। নেশাখোর? নেশা খায়, বাবা খায়, গাঞ্জা খায়। তো আপনারা দেখে শুনে বিয়ে দেন নাই? না, ওরা নিজের বিয়ে করছে। তারপরে যাক আমি মাইয়া যত ভাত খাইব আমি মাইয়া নিছিলাম। এখন আমার মাইয়ার অত্যাচার জ্বালা যন্ত্রণা করে। মাইয়ার আমি কালকে বললাম যে তুই কি চাস? তোমার আমি বাবু এক সাইড হয়ে যাবো, কাগজ দিয়ে দিবি। ও চাইছে পরশু দিনই কাগজ দিয়ে দিতে। তা কইছে পরশু দিন না, আমি কইছি তোমার বাবু নাহলে তো তুমি কাগজ দিতে পারবা না, বাবু হইলে দুজনের না নেয়, তখন পরবর্তী আমি এটা যেমনি ভালো এমনি করবো। তারা কি বলে, বাচ্চা কি রাখবে? না, ওরা নিবে না। নিবে না? না, জ্বালা যন্ত্রণা করে, খুব জ্বালা যন্ত্রণা করে। ওর শ্বশুর নাই, ওর ভাসুর খায় আলাদা, আরেক ভাসুর খায় আলাদা, ওর শাশুড়ির লগে ও খায় আলাদা। এখন ভালোবেসে বিয়ে করছে, তারপরে এরকম করে কেন? ওই যে আমরা যৌতুক চাই, আমার তো টাকা পয়সা চাইছে, আমার বোন কি দিয়ে গেছে পরশুদিন, কি দিছেন আমি তুই যদি 5 জন লিয়ে করতি, আমি ভিক্ষা করে হলে আমার মায়ের তোর সুখের জন্য দিতাম। কিন্তু আমার মায়ের সুখ শান্তি নেই, তোর আমি কি দিব? আর আমি কইতেই দিব, আমারও স্বামী নেই। আপনার স্বামী নেই? না, আমার স্বামী নেই। এখন এই যে এতিম মেয়েটাকে যে তাহলে বিয়ে করলো, এখন কি এটা করা মানাচ্ছে? তার তো আর কয় মাস বাকি, ডেট কবে? এই যে মাসের শেষে। এখন এই অবস্থা যদি এত মানসিক চাপ দেয়, মাসের ভিতরে নাহলে এই মাসের শেষে। এখন এই অবস্থা যদি মানসিক চাপ দেয়, তাহলে কি মা আর বাচ্চা সুস্থ থাকতে পারবে? আলতা করতে বলছে, একটা রক্ত পরীক্ষা করতেছে, এমার্জেন্সি আমি পারতাছি না। এই যে ভিটামিন ক্যাপসুল খাইতে কইতাছে, আমি পারতাছি না। এই যে পা গুলা ফুলে গেছে, হাতে পায়ে পানি নেমে গেছে। আসলে আপার কি কোনো অভিযোগ নাই আপনার স্বামীর প্রতি? কি করবো, কিছুই বলার নাই। তুই যদি না খাস তো সাতপাট কথা। বাবু হইলে তোর অনেক যত তোর ভালোবাসে না, বাবু হইলে তো তোর আরো ভালোবাসবো না। তোর যদি ভালোবাসতো তাহলে তো তোর কইতো না যে আমি বাবু হইলে তোর রাখবো। এটা কেমন ধরনের কথা? আচ্ছা যাই হোক, তো আপনার খরচ দেন আপনি যে বাবার বাড়িতে আসছেন? না, 1 টাকাও না। দেখতেও আসে নাই। দেখতো হয়নি। আমার বাড়ির যে কাপড় পরে গেছে সেই কাপড় পরে গেছে। দেখতো হয় নাই যে ভালো মন্দ এমন অবস্থা, কত কিছু খাইতে মনে চায়, ধরো 500 টাকা নাও বা 100 টাকা নাও, না। আর ওরা শিখায় আমি কিস্তি উড়ায় টাকা দিতাম গাড়ি কিনতে। আপনার স্বামী নাই, ওর বাবা নাই, তাহলে বাবা ছাড়া একটা মেয়েকে কিভাবে এত প্রেশার দিতে পারে? আপনারা কিভাবে দিবেন? এটাই তো কথা, আমি কই থেকে দিব? আমি খাই একটা ছেলের উপরে। আমার এত বড় একটা ক্যান্সার রোগ হয়েছে, আমি হাতে পায়ে মানুষের চাইয়া সাহায্য চাইয়া, নাইলে আমার ওই যে কাগজপত্র আছে দেখতে পারেন, কাগজপত্র যেগুলো আছে দেখতে পারেন। এখন আমার কেমোথেরাপি দিতে হইব, সিরিয়াল পাইতেছি না। মানে বড় লোকের রোগ গরিবের ঘরে? আমার এই যে ক্যান্সার, আমার চুল মূল সব পড়েছে, আমি শুকাই এরকম হয়ে গেছি। আমার কাগজপত্র সব আছে, আমি কতদিন ধরে ওষুধ, তারপরে হাই প্রেশার, হার্টের সমস্যা, ডায়াবেটিস। ছেলে কি ওষুধ খাওয়াইবো আমারে? না আমার চিকিৎসা করবো, না আমার বউ পোলাপাইন নাতিপতি খাওয়াইবো, নাকি আপনার মেয়েকেই খাওয়াবে? মেয়েরই খাইবো। তারপর তো ভাই আইছে, তারপর তো যাই খাক, খ্যান খাক নুন খাক ফালাই দেয় নাই। বোন তো
ফালাইব কই? বোনের মুখের দিকে তাকায়া কিছু কইতেছে না। মানে বোনের কইতেছে তুই বাবু হওয়ার পর্যন্ত তুই দেখ, চিন্তা ভাবনা করে দেখ, তোর যত অনেক সুখ শান্তি হয় না, পরবর্তী তোর সুখ শান্তি হইব না। পরবর্তী তো আর হইব না। তো বাচ্চা পেটে আসার আগে কি কেমন ছিল আপনাদের ওষুধ সংসার? খাইতে দেয় নাই। ও, যে কোনো পদ্ধতি খাইতে দেয় নাই শাশুড়ি, বয়স শাশুড়ি ননদি। বয়স কত আপনার মেয়ের? 16 তো বছর, 20 বছর দিয়া বানায় বিয়া করছে। 16 বছর বয়স। জন্ম নিবার কার্ডও আছে। তো এই বয়সে যে পুষ্টি সেটা নিশ্চিত করতে পারতেছেন? আবার হচ্ছে বাচ্চা, তো বাচ্চার পুষ্টি কোথায় তাহলে থাকবে? আমার আপনার পরে পুষ্টি দুধে একটা বাচ্চা সিজার মিজার কিছু লাগে, আমি তো 10টা টাকা দিয়া হেল্প করুম, আমার এই তৌফিকটা নেই, এই তৌফিকটা আমার কাছে নাই। আর আমি এত কষ্টের ভিতর আছি, তারপর আমি 4টা কিস্তি টানি, কিস্তি উঠাইছি। এই কিস্তি দিব, 7টা কিস্তি 1500 টাকা, একটা 3000 টাকা, একটা 2000 টাকা, একটা মাসে 5000 টাকা কিস্তি। আপনার কাছে আসলে কেমন লাগতেছে মুক্তা আপা? আপনি কি কাজটা ঠিক করেছিলেন যে বাবা মার অমতে বিয়ে শাদী করছেন একা একা, তাও আবার গাঁজাখোরকে? আপনি দেখেননি বিয়ের আগে যে সে গাঁজা করছে? বিয়ের আগে তো এগুলা বলে নাই বা ওরকম দেখায় নাই, দেখাইছে ভালো ভালো ব্যবহার করছে। এখন আসলে মুক্তা আপা আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন জীবন নিয়ে? আমি ওর কাছে আর যাবো না, যেহেতু আমার এইসব সামনে তো ভালো হইবই না। এইসব অত্যাচার করলে তো একটা মানুষের কাছে যাওয়া যায় না। মানসিক ভাবে আছে। এখন আপনার তো বাবা নাই, আপনি না যায় কি করবেন? কোথায় থাকবেন? কি করতে হইব? চাকরি হয়তো বা কিছু একটা করতে হইব। আপনার শরীর কেমন লাগে? শরীর আর মন ভালো লাগে এই অবস্থায়? এই অবস্থায় কি ভালো লাগে কাউরি? না পারে এর কাছে কইতে, না পারে সইতে, কার কাছে কইব? একটা মেয়ে প্রেগনেন্ট থাকলে তো কত আদর যত্ন পায়। করতে পাইছে তো কাটতে পাইব। আজকে বাপ থাকতো আইনা দিত। টাকা পয়সা থাকলে তো সবাই দেখতো, কে না দেখতো? আর তো খালা আসলে এখন আপনারা কি চাচ্ছেন? কি চাচ্ছেন আপনাদের মানে এখন কি সিদ্ধান্ত? ও সিদ্ধান্ত অনেক যদি মাইয়া খাইবো না, মাইয়ার বাবুটা হইলে মাইয়া আমার কাছে দিয়ে একটা চাকরি মাকি করবো, বাসা বাড়ি কাম কাজ করবো, নাতি যাই দেখ, আল্লাহ সুস্থ ভাবে যাই দেখ, আমি পালমু, ও কাম কাজ করবো। ওর ভবিষ্যতে যদি চিন্তা ভাবনা করে যাও, ভবিষ্যৎ আমি হাতে ধরে হারাইছি, আমি আর হারাইতে চাই না, নতুন জীবন খুঁজে নিম আবার। এখন এটা কি আপনি বলতেছেন নাকি হচ্ছে মেয়ে আমার কাছে আপনার বলছে, মেয়ের কথা? মেয়ের না, কথা এটা আমার কথাই। মেয়ের কথাই। মেয়ের কালকে আমি জিজ্ঞেসি যে কি কইছে তোরে, আমার ডাক্কা নিয়ে কইতেছে আমার তোর বাবু হইলে আমার কাছে দিবি না, আমি নিম্ন, তুই আমার কাগজটা দিয়ে দিস। পরে দেখা যায় যে আপনার মেয়ে যদি আপনাকে বলে যে তোমার জন্য আমি সংসার করতে পারলাম না, না না, এরকম লেখাবো। তাহলে যে আমি আপনার মেয়ে মেয়ের জন্য বিয়ার আগে, ছেলের সাথে যাওয়ার আগে আমি মামলা পর্যন্ত করতে চাইছি। ওর কপালটা খুব ভালো ছিল। 15 আগস্ট, এই যে 5 আগস্ট আইসা পড়ছে, তখন থানায় কোনো পুলিশ ছিল না দেখে ও বাচ্চা গেছে। ও বাচ্চা গেছে, নাহলে অনেক আমার মেয়েরও বিয়ে করতে পারতো না, আর জেল হাজত থাকতো। যা করে সন্ত্রাস দিয়ে উড়াই নিয়ে আমার মেয়ের বিয়ে করছে, সন্ত্রাস দিয়ে নিয়ে বিয়ে করছে, বিয়ে করে আজকে সন্ত্রাসের তো পলাতক। জোর করে বিয়ে করছে? আজকে পলাতক সন্ত্রাসেরা আজকে কই আছে? আজকে নাই। আমার মেয়ের জীবন যে নষ্ট করছে, ওর ছেলে মেয়ের জীবন আল্লাহ নষ্ট করবো। ওর ছেলে মেয়ে তো আপনার মেয়ের পেটে। যারা সহযোগিতা করছে, যারা সহযোগিতা করছে, ভাই বেড়াদাররা সহযোগিতা করছে না। আমরা শুনলাম তাদের জীবনের ঘটনা। কেউ যদি তাদেরকে সহযোগিতা করতে চায় তাহলে কি সরাসরি আপনাদের নাম্বারটা দিয়ে দিব? হ্যাঁ, নেন আমার নাম্বার। ওইখানে কিন্তু অনেক লোক ফোন দিবে আপনাকে, অনেক ধরনের মানে ভালো কথাও বলবে, যারা ভালো মানুষ, তো আপনাদেরকে জেনে শুনে হেল্প করবে। আমার নাম্বার দিয়ে দেন। আচ্ছা, তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।